আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে হাদিস জানা থাকলেও প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো কাপড়ের সম্পর্কে। কোন ধরনের কাপড় মুসলমানের জন্য হালাল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। এই হিসেবে একটি হাদিস এখানে উপস্থাপন করব। সহিহুল বুখারী 3 নম্বর খণ্ড, হাদিস হচ্ছে 3054। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওমর এক জোড়া রেশমি কাপড় বাজারে বিক্রি হতে দেখতে পেলেন। তিনি তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রেশমি কাপড় জোড়া আপনি ক্রয় করুন এবং ঈদ ও প্রতিনিধি দল আগমনের সময় আপনি পরবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ পোশাক তো তাদের আখিরাতে যার কোনো অংশ নেই। অথবা বললেন, এরূপ পোশাক সেই পরিধান করে আখিরাতে যার কোনো অংশ নেই। এ অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুদিন অবস্থান করেন, যে পরিমাণ সময় আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেশমি জুব্বা ওমর রাদিয়াল্লাহু নিকট পাঠিয়ে দেন। তিনি তা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন যে এ তো তাদেরই লেবাস যে আখিরাতে তার কোনো অংশ নেই। কিংবা রাবী, এ পোশাক তো সেই পরিধান করে যার আখিরাতে কোনো অংশ নেই। এরপরও আপনি তা আমার জন্য পাঠালেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তা বিক্রি করে ফেলবে। অথবা রাবীর সন্দেহ বলেছেন, তুমি তা তোমার কোনো কাজে লাগাবে। এখানে যে বিষয়টা দাঁড়ালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরতে নিষেধ করা হয়েছে এবং অন্যান্য হাদিস দ্বারা সুতি সাদা পোশাক পরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশবাচক শব্দ এসেছে। তাহলে বর্তমান সমাজে প্রেক্ষাপটে 1999 জন ব্রিটিশদের এবং বেদাতি যারা নিজেকে মুসলিম দাবি করে, তারা কিন্তু দেখবেন রেশমি জুব্বা পাগড়ি ব্যবহার করে। আমি এখানে কারো নাম উপস্থাপন করলাম না। আপনারা বাড়ি থেকে রাস্তায় বের হলেই অনেক লোককে দেখতে পাবেন যে অধিকাংশ যারা নিজেকে দায়ী মনে করে, নিজেকে মুফতি মুহাদ্দিস অনেক কিছু মনে করে, মূলত আল্লাহর কাছে তাদের কোনো 5 পয়সার দাম নেই, মূল্য নেই। যারা ব্রিটিশদের শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা বেদাতি শিক্ষায় শিক্ষিত হয়েছে, এই বাংলাদেশে, ভারত উপমহাদেশে শতকরা 1999 জনই বেদাতি শিক্ষায় শিক্ষিত হয়েছে। তাদেরকে যদি বিশেষ করে আজ থেকে আপনার 1990 সালের আগে যারা শিক্ষিত হয়েছে, মুফতি আলেম মুহাদ্দিস, যাদেরকে আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদেরকে যদি আপনি সামনে কম্পিউটার না দিয়ে সামনে কোরআন শরীফ, বুখারী শরীফ রেখে আপনি যদি এখানে 5 ফিট দূরে দাঁড়িয়ে তাদেরকে কোনো 10টা হাদিস অনুবাদ সহ আরবি সহ বলতে বলেন, তারা বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সারা পৃথিবীর মানুষকে 90 সালের আগে এই দেশের মানুষ ইসলাম দাবি করে, অনেক কিছু দাবি করে। তাদেরকে আপনি প্রশ্ন করে দেখুন, তার 10টা হাদিস অনুবাদ করে বোঝাতে আপনি অক্ষম। আপনার পাশাপাশি আরও এদেশে সংখ্যা গনিষ্ঠ যারা নিজেকে আলেম মুফতি মুহাদ্দিস দাবি করে, তাদেরকে আপনি প্রশ্ন করে দেখতে পারেন। কাশিফ ভারতে যে দেবন মাদ্রাসার সাথে সামঞ্জস্য রেখে এদেশে যত শিক্ষা সিলেবাস হয়েছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তারা পারবে কি না। এখানে আমার সন্দেহ রয়েছে। আমি আশাবাদী তারা পারবে না যে 10-20টা হাদিস অনুবাদ সহকারে আপনাকে শোনাতে পারবে, হাদিসের রেফারেন্স সহ না দেখে। দেখে যদি হাদিস বলতে হয়, দেখে যদি অনুবাদ করতে হয়, সামনে কম্পিউটারে কিছু অনুবাদ করতে হয়, তাহলে 10 বছর 15 বছর তারা কী শিক্ষা অর্জন করলো, এটা হচ্ছে আমার জাতির কাছে মূল
প্রশ্ন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।